31st নাইটে আমরা করেছি পিকনিক। তো নমস্কার বন্ধুরা, এটা মিলওয়াক 21 এবং শর্ট 20। যাই হোক, দেখতে পাচ্ছ আমরা সবাই মিলে মাংসগুলোকে ম্যারিনেট করে নিলাম ভালোই মশলাপাতি দিয়ে। আমাদের স্পাইডার শেফ আমাদেরকে যা যা বলছিলাম তাই তাই করছিলাম, আমি পাশ থেকে যা যা পারছিলাম করছিলাম, আমার কাজই হচ্ছে এটা। তারপর ম্যারিনেট করার পর কিছু লাগছে এইরকম, তারপর আমরা ঢাকা দিয়ে দিই প্রায় 1 ঘন্টার জন্য। তারপর আমরা চলে আসি ছাদে। ছাদে এসে দেখতে পাচ্ছ আমাদের সুপ্রকাশ দা আগুন জ্বালাতে ব্যস্ত, অনেকক্ষণ জ্বালায় কিন্তু পারে না। শেষে কাকু আসে, কাকু এসে ট্রাই করে, কাকু জ্বালিয়ে দেয়। তারপর আমাদের ভাই আবার নিজে কাজ করতে লেগে যায়। তারপর আমাদের 1 ঘন্টার পর আমাদের কাবাবগুলো নিয়ে চলে আসে ম্যারিনেট করা। তারপর সেগুলোকে আমাদের স্পাইডার শেফ আমাদের সুপ্রকাশ দাদা সবার প্রিয়, তো উনি কি বলবো মিয়া বিবি মিলে দুজন কাবাব বান শুরু করে। আর আমাদের কাবাবের সঙ্গে আরও কিছু ছিল যেগুলো দেখানো যাবে না, ওইগুলো ছাড়া পার্টি আধুরা মনে হবে। যাই হোক, আমরা তো কাবাব কাবাব খাই আমরা, দিয়ে আমার ছাদের মজা আমরা খুব ভালোভাবে নিই সকলে মিলে। কি বলবো, কাবাবটাও সেই লেভেলে খেতে হয়েছিল। আমরা কাবাব ফাটাফাট খাই একদম, আর বহুত নাচ গান করি। তারপর আমরা সোজা চলে আসছি নিচে। নিচে এসে দেখি আমাদের স্পাইডার শেফের বার্থডে হয়ে গেছিলো, কিন্তু তাও একটা কেক কাটাই। আর সবথেকে বড় কথা হচ্ছে আমাদের ভাগনা দিদির একসাথে একই দিনে বার্থডে পড়েছিল, তো আমরা 3 জনের কেক সাথে কাটাই। তো তোমরা একটু উইশ করে দিও যাতে এরা ভালো থাকে সুস্থ থাকে। তারপর আমরা কেক টেক কাটাই। কেক টেক কাটানোর পর তারপর আমরা চলে আসি খেতে মেন কোর্সে আমাদের স্পাইডার শেফ ট্রিট দিয়েছিল মাটন আর রুটি। তো আমরা মাটন রুটি জমিয়ে খাই। এই সুপ্রকাশ বাবা মানে কাকু আমাদের রান্না করেছিল, খুব সুন্দর রান্না করছিল, খুব দারুণ লেগেছিল খেতে আমাদেরকে। যাই হোক, পুরো চুম্মেশ্বরী খাবার বানিয়েছিল। তো যাই হোক, আমার খাবার দাবার খাই, খেয়ে দিয়ে আমরা চলে আসি আবার একটু মজা করতে। মজা মিন্স আমরা আমাদের ভাইদের একটু প্রেম জাগাচ্ছিলাম, ভালোবাসা। তো এখানে আমাদের সুপ্রকাশ আমাদের স্পাইডার শেফকে প্রপোজ করে সবার সামনে, মানে প্রপোজ অলরেডি আছে, মানে আবার বলি প্রপোজ করতে আমাদের চোখের সামনে। তো আমাদের স্পাইডার শেফ খুব খুশি হয়। আর দেখি কি বলবো, ওরা আলাদাই খুব কিউট কাপাল, আমার খুব ভালো লাগে দুজনকে আমাকে একসাথে। যাই হোক, আমরা তারপর এই সারা এই হইয়াল্লা করি, তারপর বেরিয়ে আসি রাস্তায়। তো ভাই রাস্তায় বেরাতে আমরা রাস্তায় আবার দাঁড়িয়ে যাই, যেহেতু 31st পেরিয়ে 1 জানুয়ারি হয়ে গেছিলো 2026-এ। ও হ্যাঁ, তোমাদেরকেও জানাই হ্যাপি নিউ ইয়ার, তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো। তো আমরা সবাইকে রাস্তায় চিল্লামিল্লি করে সবাইকে ফোন করি একে তাকে, তো হ্যাপি নিউ ইয়ার বলার জন্য। আর আমরা নিজেরাও চিল্লামিল্লি করি। তারপর গাইস আমি সোজা ঘরে আসি। ঘরে এসেই আমি আমার মায়ের কেক কাটাই। তোমরা একটু উইশ করে দিও যাতে আমার মা ভালো থাকে সুস্থ থাকে সারা জীবন। তারপর আমরা আবার একটি কেক কাটাই, আমাদের রাহুল ভাই এন্ট্রি করে, আমি তো নাচতে নাচতে সোয়াগত করি। তারপর ওর জমিয়ে কেকটা কাটাই আমরা খুব ভালোভাবে ওরও। তারপর গাইস এই ব্লগটা এই অবধি, দেখাচ্ছে আবার নেক্সট ব্লগে।